নেককার সন্তান তৈরি করো, যেই সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, যেই সন্তান দুনিয়ার বড় উপকার করবে, এমন সন্তান যখন তুমি তৈরি করবা, তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, ওই সন্তান আবার আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে, আরো আলেম তৈরি করবে, আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে। ঠিক কিনা বলেন? এইভাবে কিয়ামত পর্যন্ত আলেম পয়দা হবে, মুফতি মুহাদ্দিস তৈরি হবে। এর একটা অংশ সওয়াব ও বান্দা তুমি কবরে শুইয়া পাইতে থাকবা। আর জোরে বলেন না। তৃতীয় নম্বরে বান্দা, তুমি সদকা জারিয়া করো, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিক্ষা লাভ করো যে ইলমের মাধ্যমে বড় মানুষের উপকার হয়ে যায়। এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের মাধ্যমে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বিশ্বজগতের মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আরো বেশি পরিমাণে নিয়ামত বাড়িয়ে দান করব। আর যখন বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর যদি আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব, তোমার থেকে নিয়ামতকে ছিনিয়ে নিব, আর পরকালে তোমার জন্য জাহান্নামের আগুনের ব্যবস্থা আছে। তাহলে আমাদের সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? বলেন, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একজন নবীর উম্মত বানাইয়াছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেকার নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে নবী না বানায়া আখির জমানার নবীর উম্মত যদি বানাইতা, জীবন বড় ধন্য হয়ে যাইত। কিয়ামতের পূর্বে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আমাদের নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে আগমন করাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কোরআন শরীফের মধ্যে উদ্দেশ্য করে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওগো আমার নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়া পাঠাইলাম, খুলুকে আযীম, মহান চরিত্র দিয়া পাঠাইলাম। আমার নবী কত সুন্দর, আমার নবীর চরিত্র বড় কত সুন্দর। একজন বৃদ্ধা মহিলা আমার নবীর কালিমার দাওয়াতের পথে কাঠা দিয়ে রাখত। ওই বৃদ্ধা মহিলা আমার নবীর কালিমার দাওয়াতের পথে প্রতিবন্ধকতা বাধার সৃষ্টি করত। একদিন নবীজি কালিমার দাওয়াতে বের হলেন, কিন্তু পথের মধ্যে আর কোনো কাঠা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আমার নবী ডাক দিয়া বললেন, ও লোকেরা, যে বৃদ্ধা মহিলা কালি আমার দাওয়াতের পথে কাঠা দিয়ে রাখতো, সে আজকে কোথায়? পথের লোকেরা বলতেছে, ওগো মুহাম্মদ, ওই বৃদ্ধা মহিলা তো বড় অসুস্থ, ঘরে পড়ে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র বড় সুন্দর। আমার নবী বললেন, আমি নিজেই তার বাড়িতে দেখতে যাব। আর জোরে বলেন না। আর আমাদের চরিত্র কেমন? যদি আমাদের কোনো দুশ্মন কোনো কারণে বিপদে পড়ে, তখন আমরা বলি, আল্লাহ ভালো হয়েছে, এরপরে টাটা ফরক, এরপরে গজব পড়ো।
ঠিক কিনা বলেন? আমরা তাকে ধিক্কার জানাই, কিন্তু আমার নবীর চরিত্র কত সুন্দর। আমার নবী ডাক দিয়ে বললেন, আমি নিজে ওই মহিলার বাড়িতে তাকে দেখতে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে বললেন, ও গো মা, আপনার কি হালত, আপনার কি অবস্থা গো মা? ওই বৃদ্ধা মহিলা বলতেছে, কে গো আপনি, কে গো আপনি? আমার নবী ডাক দিয়ে বললেন, ওগো মা, আমাকে যে কালিমার দাওয়াতের পথে বাধার সৃষ্টি করতেন, আমি হলাম সেই নবী মুহাম্মদ, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ওই বৃদ্ধা মহিলা বলতেছে, এত সুন্দর নূরানি চেহারা আমি জীবনে কোশ্চিন কালো কল্পনা করতে পারি নাই। আমি শুনেছি মুহাম্মদ নাকি পাগল। আমার নবীকে চেহারা মুবারক দেখি ওই মহিলা বলতেছে, না গো মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ায়া দেন, মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে গোটা বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনি নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। তাহলে আমার নবীর ফজিলত সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। আম্মা জান নবীজির মার নাম হলো আমেনা। আমেনা বলতেছেন, ওগো বিশ্বজগতের মানুষেরা, দুনিয়াতে কত শিশু সন্তান দেখলাম, কিন্তু আমার ছেলে মুহাম্মাদের মতো সুন্দর কোন সন্তান আমি আমেনা দেখি নাই। হালিমা বলতেছে, ওগো আমেনা শুনো, আমি হালিমাতু সাদিয়া জীবনে কত ছেলে দেখলাম, কত সুন্দর চেহারা দেখলাম, কিন্তু মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারায় আনোয়ার আমি হালিমাতু সাদিয়া জীবনে দেখি নাই। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ও জিব্রাইল, চলে যাও, চলে যাও, আমার মায়ের, আমার বন্ধুর মায়ের কাছে তুমি চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম তো চলে আসলেন, আমার নবীর মার কাছে চলে আসলেন। ডাক দিয়া বললেন, ওগো আমেনা, বয়স আর কত হবে? 30-35 বেশি হবে না। মক্কা মদিনা তায়েফ ছাড়া কি দেখেছো? ও আমেনা, তুমিও শুনে রাখো। ও হালিমাতু সাদিয়া, তুমিও শুনে রাখো। আমি জিব্রাইল বলতেছি, আমি জিব্রাইল মুহূর্তের ভিতরে, মিনিটের ভিতরে সারা পৃথিবী ভ্রমণ করতে পারি। আমি জিব্রাইল বলতেছি, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত আমি জিব্রাইল গোটা পৃথিবী ভ্রমণ করে দেখেছি। মুহাম্মদের মতো এত সুন্দর কোন মানুষ আমি দেখি নাই। একটু জোরে বলেন না। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও আমেনা, তুমি শুনে রাখো। ও হালিমাতু সাদিয়াও তুমি শুনে রাখো। ও জিব্রাইল, তুমিও শুনে রাখো। তোমরা আমার নবীর প্রশংসা করতে পারো না, আমি আল্লাহ তাআলা বলতেছি। ও জিব্রাইল, শুনো শুনো। ও আমেনা, তুমিও শুনে রাখো। ও হালিমাতু সাদিয়া, তুমিও শুনে রাখো। আমি আল্লাহ তাআলা বলতেছি, আমি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইলাম, আসমান জমিনের মধ্যে যা কিছু বানাইলাম, আমার বন্ধু মুহাম্মদের মতো এত সুন্দর কোন মাখলুক আমি আল্লাহ তাআলা বানাই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন,
ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দান করলাম, এই কোরআনের মাধ্যমে আপনি মানুষকে জান্নাতের পথ দেখাবেন। যারা আপনার দেখা মতে পথ বাতলানো পথে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আমি আল্লাহ তাআলা আপনার সঙ্গেই তাদেরকে জান্নাতি বানায়া দিব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে 3টা ছেলে সন্তান দান করেছিলেন। নবীর 3টা সন্তান কাসেম, তাহের, আব্দুল্লাহ, একজন ছিল দুনিয়াতে আল্লাহ পাক রাখেন নাই, দুনিয়া থেকে উঠায় নিলেন। তখন একজন কাফের ইহুদি আস ইবনে ওয়াইল আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। আমাদের সমাজে যাদের ছেলে মেয়ে দুনিয়াতে নাই তাদেরকে বলা হয় আটখোর নির্বংশ, অর্থাৎ তাদের কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই। আমার নবীকে আস ইবনে ওয়াইল বলে দিল, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওগো মুহাম্মদ, তোমার কোনো ছেলে নাই, তোমার কোনো ছেলে সন্তান দুনিয়াতে নাই। তোমার মরণের পর, তোমার ইন্তিকালের পরে তোমার নাম বংশ ঠিকানা থাকবে না। তখন আমার নবীর কলিজার মধ্যে বড় আঘাত লেগে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবাবে সূরা কাউসার নাজিল করে ডাক দিয়া বললেন, ওগো আমার নবী, ওই আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আটখোর বলে গালি দিয়েছে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আপনার বংশ ঠিক থাকবে, আপনার নাম ঠিক নাম নিশানা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আস ইবনে ওয়াইল ধ্বংস হয়ে যাবে। ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম, এর অর্থ হলো আপনাকে অধিক উম্মত দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেমন উম্মত দান করলেন। মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ সহ তাদের উম্মত সহ আল্লাহ পাক আমার নবীকে দেখাইলেন। স্বপ্ন যুগে আল্লাহ পাক দেখাইলেন। হঠাৎ করে তাকায়া দেখলেন জুলুল পয়গম্বর মুসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে হাজির হয়ে গেলেন। আমার সমর নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল, আমার নবীর চেহারাটা মলিন হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আপনার চেহারাটা ঘুরান, ডান দিকে তাকায়া দেখেন, বাম দিকে তাকায়া দেখেন। আমার নবী চেহারাটা ঘুরাইলেন, ডান দিকে শুধু মানুষ আর মানুষ, বাম দিকে শুধু মানুষ আর মানুষ। আমার নবী আল্লাহ পাককে ডাক দিয়া বললেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এরা কোন নবীর উম্মত? আল্লাহ পাক ডাক দিয়া বললেন, ওগো আমার নবী, এই সকল মানুষ যা দেখতে পাইলেন সব হলো আপনি নবীর উম্মত। আরো জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ওই আস ইবনে ওয়াইল আপনাকে গালি দিয়েছে, আপনি মনে কষ্ট নিবেন না, তার বংশ নিশ্চিহ্ন হয়ে যাবে, তার নাম ঠিকানা মুছে যাবে গো নবী। আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক উম্মত দান করলাম, এই উম্মতেরা আপনার জন্য জীবন দিবে। যুগে যুগে উলামায়ে কেরাম আপনার জন্য বাংলার জমিনে নয়, পাকিস্তান নয়, এশিয়া নয়, রাশিয়া নয়, হিন্দুস্তান নয়, পাকিস্তান নয়, গোটা বিশ্ব জগতের মধ্যে আমি আল্লাহ তাআলা এত পরিমাণ উম্মত দান করলাম। যুগে যুগে উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া আপনার ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলবে, তাদের সঙ্গে লড়াই করে জীবনটা কোরবানি করে দিবে। জোরে বলেন। ঠিক তদ্রুপ ভাবে নবীকে যারা কটূক্তি করেছে, নবীর মাদ্রাসা, নবীর মসজিদকে নিয়ে যারা কটূক্তি করেছে, উলামায়ে কেরাম হক্কানি ওয়ারাসাতুল আম্বিয়া বাংলার তৌহিদি মুসলমানেরা তাদের জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন?
আমার নবীকে যখন নবীজির চরিত্র নিয়ে যখন কটূক্তি করা হলো, নবীজির ধর্ম, নবীজির দাড়ি, নবীজির টুপি নিয়ে যখন বাংলার জমিনে কিছু নাস্তিক আর মুরতাদেরা কটূক্তি করে দিল, কটাক্ষ করলো, তখন বাংলার তৌহিদি মুসলমানেরা শাপলা চত্বরে গিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছে এই বাংলার জমিন হচ্ছে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা মুসলমানের জমিন। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনকে বলা হয় মসজিদের নগরী, ঢাকার জমিনকে বলা হয় মসজিদের ফ্যাক্টরি। মাদ্রাসা আর মসজিদের ফ্যাক্টরিতে পরিণত হয়ে গেছে এই বাংলার জমিন। ওলামায়ে কেরাম আজকে বলতে চায়, ইন্ডিয়া থেকে ভাড়ানিয়া ভিসা করে আসে নাই যে বাংলার জমিনে তারা ভাড়াটিয়া থাকে। এই দেশের ওলামায়ে কেরাম জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু বাতিলকে ছেড়ে দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন, একটু জোরে বলেন না। আস ইবনে ওয়াইল আপনাকে গালি দিয়েছে, এর প্রবদ্ধায় আমি আল্লাহ তাআলা আপনাকে অধিক উম্মত দান করলাম। ওগো নবী, আজানের মধ্যে আপনার নাম, নামাজের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আজানের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আবহাওয়া বিজ্ঞানীরা বলেছেন এমন কোন মিনিট আর ঘন্টা সেকেন্ড বাকি নাই যে সেকেন্ড আর মিনিট আর ঘন্টার মধ্যে আমার নবীর নাম উচ্চারিত হয় না। একটু জোরে বলেন না। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার নাম যেখানে আছে সেখানে আমি আল্লাহ তাআলার নবীর নাম ঢুকাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আপনাকে কাউসার দান করলাম। এর অর্থ হলো আপনাকে আমি আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার কেমন? কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে কিয়ামতের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়াইতে হবে। সেখানে গুনাহগারের গুনাহের পরিমাণ অনুযায়ী কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো পেট পর্যন্ত পানিতে হাবুডুবু খাইবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো আমার নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসার দান করলাম। ওই কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে। যারা আপনার খাঁটি উম্মত হবে গো, আমি আল্লাহ তাআলা স্পেশাল একটা পাওয়ার দান করব। আপনি ওই উম্মতদেরকে চিনে চিনে, যারা সত্যিকারের দাড়ি রেখেছে, টুপি লাগাইয়াছে, নামাজ পড়েছে, উযু করেছে, তাদেরকে চিনে 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 আমার নবী হাউজে কাউসারের পেয়ালা পান করাবেন। একটু জোরে বলেন না। আপনাদের সুবহানাল্লাহ বোঝা যায়, বাড়ি সামনে দিলে ঘুমাবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ওগো আমার নবী, আজকে কিয়ামতের ময়দানে আপনার খাঁটি আশিক রাসূল যারা, আপনার খাঁটি উম্মত যারা হবে গো, তাদেরকে চিহ্নিত করে করে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাউজে কাউসার কেমন। আল্লাহর নবী বলেন, হাউজে কাউসারের পানি হলো মধুর চাইতেও বড় মিষ্টি। না আর আসতে বলেন, হাউজে কাউসারের পানি কেমন? বলে দুধের চাইতেও বড় সাদা। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে, হাদিসের শরীফের মধ্যে বলে দিয়েছেন, ওই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছর পর্যন্ত কিয়ামতের ময়দানে যখন দাঁড়ায় থাকবে, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আর কোনো সময় পিপাসা লাগবে না। আর জোরে বলেন না। তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। ওই সময় আমাদের পানি পিপাসা লাগবে, তখন হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই কি চাই না বলেন?
ওই মধুর চাইতেও বড় মিষ্টি, দুধের চাইতেও বড় সাদা। 50,000 বছরের ভিতরে পিপাসা লাগবে না এমন পানি যদি কেউ পান করতে চান, তাহলে নবীর আদর্শ কোনো ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়ে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওরে উম্মতের দল, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে মুহাব্বত করলো, আর যে উম্মত আমি নবীকে মুহাব্বত করলো ঘোষণা দিলাম সে আমি নবীর সঙ্গেই জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন না। তাহলে নবীর আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? দাড়ি লাগাইবার দরকার আছে না নাই? টুপি লাগাইবার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? পর্দা করার দরকার আছে না নাই? হালাল তরিকায় চলার দরকার আছে না নাই? গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ওরে উম্মতের দল, মানুষ যখন মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া যায়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে 3টা আমলের দরজা কিয়ামত পর্যন্ত তার কবরে শুইয়া শুইয়া সওয়াব সে পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে 3টা আমল করো। 1 নাম্বার আমল সদকায়ে জারিয়া যদি করতে পারো গো বান্দা, ওই সদকায়ে জারিয়ার সওয়াব তুমি কিয়ামত পর্যন্ত কবরে শুইয়া শুইয়া পাইতে থাকবা। সুবহানাল্লাহ বলতেন না? আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, ওই নেককার সন্তান তোমার মরণের পরে তোমার জানাজার ইমাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ঘোষণা দিয়া বলেন, যেই সন্তান তার মাতা পিতার জানাজার ইমাম হবে এবং রব্বির হামহুমা বলে দোয়া করবে, আমি নবী ঘোষণা দিলাম ওই মাতা পিতার জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বের হয় না আপনাদের জবান থেকে? নেককার সন্তান তৈরি করলে কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবে। আজকে কত সন্তান আছে, মাতা পিতা কবরে পড়ে আছে, বছরের পর বছর চলে যায়, মাসের পর মাস চলে যায়, মাতা পিতার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলেন, প্রথমে তুমি সদকায়ে জারিয়া করো, মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে দান খয়রাত করে সদকায়ে জারিয়া করো। 2 নাম্বার হলো বান্দা নেককার সন্তান তৈরি করো, যেই সন্তান তোমার জানাজার নামাজ পড়াবে, যেই সন্তান তোমার জন্য দোয়া করবে, যেই সন্তান দুনিয়ার বড় উপকার করবে, এমন সন্তান যখন তুমি তৈরি করবা, তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, মুফতি বানাও, মুহাদ্দিস বানাও, ওই সন্তান আবার আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে, আরো আলেম তৈরি করবে, আলেম তৈরি করবে, হাফেজ তৈরি করবে। ঠিক কিনা বলেন? এইভাবে কিয়ামত পর্যন্ত আলেম পয়দা হবে, মুফতি মুহাদ্দিস তৈরি হবে। এর একটা অংশ সওয়াব ও বান্দা তুমি কবরে শুইয়া পাইতে থাকবা। আর জোরে বলেন না? 3 নম্বরে বান্দা তুমি সদকায়ে জারিয়া করো, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিক্ষা লাভ করো যে ইলমের মাধ্যমে বড় মানুষের উপকার হয়ে যায়। এমন জ্ঞান অর্জন করো যে জ্ঞানের মাধ্যমে